আচ্ছা, একটু ভিডিওতে পারমিশন নিয়ে নেই। বাবা, এটা আমরা ভিডিও করতেছি, আপনি পারমিশন দিচ্ছেন তো? ওকে, সমস্যা নেই। আমরা হচ্ছে আপনার একটু এক্সামিনেশন করব। আর এটা একটু সরান আপনি গামছাটা, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো প্রথমে আমরা ইন্ট্রোডিউস করলাম, এরপরে গ্রিটিংস অ্যান্ড হচ্ছে দেন কনসেন্ট নিলাম, এখন হচ্ছে এক্সপোজার করব। তো যে কোনো এক্সামিনেশনের আগে এই চারটা জিনিস লাগবেই। একটা হচ্ছে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, কনসেন্ট অ্যান্ড এক্সপোজার। তো টেস্ট এক্সামিনেশন ফ্রম দ্য ব্যাক, এই ব্যাক এক্সামিনেশন করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা করতে হবে যে পিছনে দাঁড়াইতে হবে পেশেন্টের। বাবা, আপনি একটু সুন্দরভাবে বসুন দেখি, হ্যাঁ এইদিকে, এদিক সোজা হয়ে বসেন, হ্যাঁ এভাবে থাকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেন প্রথমে ইন্সপেকশন। আমরা এক্সামিনেশনের ক্ষেত্রে চারটা জিনিস করব। একটা হলো ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। ইন্সপেকশন প্রথমে যদি আমরা আসি, সেক্ষেত্রে পেশেন্টের হাত ব্যাকের ক্ষেত্রে এই ডান হাত বাম কাঁধে রাখেন। বাবা, একটু এই হাতটা এখানে রাখেন আর এইটা হাত এইখানে রাখেন, ওকে। তাহলে ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা দেখব চেস্টের মুভমেন্ট, কোনো ধরনের পিগমেন্টেশন, এছাড়াও এই ফিঙ্গারে কোনো ক্লাবিং আছে কিনা, ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, কোনো ধরনের সিগারেট স্টেইনিং মার্ক আছে কিনা, এগুলো আমরা দেখব। অ্যান্ড দেন হচ্ছে, বাবা আপনি একটু জোরে জোরে শ্বাস নেন দেখি, চেস্টের মুভমেন্ট আমাদের, হ্যাঁ শ্বাস নেন, শ্বাস ছাড়েন আপনি, ওকে। এখন এটা আমাদের ইন্সপেকশন গেল। অ্যান্ড দেন হচ্ছে পালপেশন। পালপেশনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি অ্যান্ড ভোকাল প্রিমেটাস। চেস্ট এক্সপান্সিবিলিটি দেখব তিনটা জোনে, মেইনলি হচ্ছে লাংসের তিনটা জোন, আপার, মিডল অ্যান্ড লোয়ার জোন। সেমভাবে আপার জোন, মিডল জোন, লোয়ার জোন। তো আপার জোনের ক্ষেত্রে দেখার ক্ষেত্রে আমাদের এই যে হাত দুইটা, এই চারটা আঙ্গুল এইদিকে ভাবে থাকতে হবে, থামটা এই মাঝখানে থাকবে, একদম মিড লাইনে থাকবে। আচ্ছা বাবা, আপনি একটু শ্বাস নেন, শ্বাস ছাড়েন দেখি জোরে জোরে, হ্যাঁ এই যে শ্বাস নেন, শ্বাস ছাড়েন। এটা আমরা সিমেট্রিটা দেখবো দুই দিকে, কোনো দিকে চেস্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড আছে কিনা। দেন লোয়ার জোন, আমরা সিমেট্রিটা দেখতেছি, কোনো দিকে চেস্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড আছে কিনা, ওকে। এটা হচ্ছে আমরা দেখলাম চেস্ট এক্সপান্সিবিলিটি। অ্যান্ড যেটা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভোকাল প্রিমেটাস। এক্ষেত্রে আমাদের হাতটা থাকবে এখানে, বাবা হাতটা এইভাবে করে রাখেন, হ্যাঁ ঠিক আছে। আপনার সমস্যা হচ্ছে কোনো? সমস্যা হলে বলবেন। তাহলে প্রথমে অ্যাপেক্স দেখব, এভাবে তিনটা জোন আমরা দেখব। আচ্ছা, এখানে আপনি বাবা বলেন তো, তিন তিন বলেন দেখি, তিন তিন, না এভাবে না, তিন তিন, এটা উচ্চারণ করেন, তিন তিন, হ্যাঁ বলেন। আমি হাত দিলে আপনি তিন তিন বলবেন, ইন্টারকোস্টাল স্পেস বলেন, হ্যাঁ এভাবে, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার। ওকে, এটা দেখলাম আমরা ভোকাল প্রিমিটাস। তাহলে ইন্সপেকশন, পালপেশন দুইটা আমাদের গেছে, এখন থাকতেছে কি অসকালটেশন, পারকাশন। পারকাশনের শেষে অসকালটেশন। তাহলে পারকাশনের ক্ষেত্রে আমরা পারকাশন করব। তাহলে পারকাশনের নিয়ম হচ্ছে যে এই এই জয়েন্টের এখানে আমরা এই মিডল ফিঙ্গার দিয়ে এখানে আমরা পারকাস করব। তো এটা বসার একটা সিস্টেম হলো, বসার সিস্টেমটা যদি দেখি আমরা ইন্টারকোস্টাল স্পেসে এইভাবে বসাবো, বাকি আঙ্গুলগুলো এভাবে ফেনিং অবস্থা থাকবে, আর এই আঙ্গুলটা একদম পুরা বডির সাথে লেগে থাকবে, স্ক্রিনের সাথে। এভাবে আমরা পারকাস করব, এটা হচ্ছে নিয়ম পারকাসের। একটু ফোকাস করো এখানে, পারকাস নিয়ম। তাহলে এই জয়েন্টের এখানে, তাহলে এখানে আমরা পারকাস করবো মিডল ফিঙ্গার দিয়ে, এভাবে ঠিক পজিশনটা এভাবে থাকবে, এভাবে আমরা পারকাস করবো। আচ্ছা, তাহলে আমরা পারকাশন করি। পারকাশনের ক্ষেত্রে একদম অ্যাপেক্স থেকে করতে হবে এই পর্যন্ত, এখানে, এখানে একবার, এখানে একবার। আর এদিকে ইন্টারকোস্টাল স্পেস, মিড লাইন না, স্ক্যাপুলাতে না, ঠিক আছে? এই সাইডটা দিয়ে করবো আমরা। এই সাইডটা আস্তে আস্তে আমরা ল্যাটারালি যাবো, ঠিক আছে? হ্যাঁ ওকে, এটা হচ্ছে আমাদের পারকাশন গেল। এখন হচ্ছে আমরা অসকালটেশন করব। তাহলে অসকালটেশনের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস দেখবো। একটা হচ্ছে ব্রেথ সাউন্ড, অ্যাডেড সাউন্ড অ্যান্ড ভোকাল রেজোনেন্স। তাহলে এখন আমরা দেখবো সেটা হচ্ছে ব্রেথ সাউন্ড অ্যান্ড অ্যাডেড সাউন্ড। আমরা হচ্ছে একদম অ্যাপেক্স থেকে শুরু করে এদিকে লোয়ার জোন পর্যন্ত দেখবো।
এক্ষেত্রে অ্যাপেক্স দেখার ক্ষেত্রে আমাদের স্টেথোস্কোপের বেল দিয়ে দেখতে হবে। বেল দেখার জন্য এটা ঘোরায় নিতে হবে, বেল দিয়ে দেখবো আমরা অ্যাপেক্সটা। বাবা একটু জোরে জোরে শ্বাস নেন আর শ্বাস ছাড়েন, হ্যাঁ। আর এদিক দেখবো আমরা হচ্ছে ডায়াফ্রাম দিয়ে, শ্বাস নেন শ্বাস ছাড়েন। এটা ফোকাস করে এটা। তাহলে এদিক থেকে আমরা এদিকে ল্যাটারালি চলে যাব। তাহলে এখানে আমরা দেখলাম অ্যাডেড সাউন্ড কিছু আছে কিনা, সাথে হচ্ছে ব্রেথ সাউন্ডটা কীরকম। ব্রেথ সাউন্ডটা আছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ভেসিকুলার ব্রেথ সাউন্ড, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। এছাড়াও অ্যাডেড সাউন্ড থাকতে পারে, ক্রিপিটেশন, রংকাই, এগুলো থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স দেখার ক্ষেত্রে সেম যেভাবে আমরা ব্রেথ সাউন্ড দেখলাম ঠিক সেভাবেই, বাট পেশেন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে 3 বলেন। ডায়াফ্রাম বেল দিয়ে দেখবো আমরা অ্যাপেক্সটা। বাবা আপনি 3 বলেন তখনকার মতো, 3। এটা দেখবো ডায়াফ্রাম দিয়ে বলেন। এভাবে না, বলবেন 3। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের অসকালটেশন শেষ। এখন প্রত্যেকটা ফাইন্ডিং বলতে হবে যে অন ইন্সপেকশনে আমরা কি কি দেখলাম, অন পালপেশন, অন অসকালটেশন, অন পারকাশন, অ্যান্ড দেন বলতে হবে যে স্যার মাই ডায়াগনোস ইট রাইট সাইডেড অর লেফট সাইডেড পিলিভার ইরিটেশন সামথিং। এভাবে আমাদের হচ্ছে মেইনলি শর্ট কেস যেটা, যে চেস্ট ফ্রম ব্যাক এক্সামিনেশন শেষ হবে। এরপরে পেশেন্টকে ধন্যবাদ দিতে হবে এবং তার যে কাপড় যেভাবে ছিল সেভাবে রাখতে হবে। তো বাবা আপনাকে ধন্যবাদ, হ্যাঁ।